দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বরিশাল মহানগর দায়রা জজ আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। সন্ধ্যায় তাকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়া হয়। কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে শাহ আলম সাংবাদিকদের লাথি মারার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একই সময়ে তার পরিবারের কয়েকজন সদস্য সাংবাদিকদের ক্যামেরা টেনে নেওয়ারও চেষ্টা করেন। আস্তে 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 ভাইয়া আস্তে। হ্যাঁ ভাইয়া, ছবি বাধা দিতে পারবেন না কেন? কেন কেন ছবি হবে না কেন? বলেন বলেন কেন ছবি হবে না কেন? ছবি হবে না কেন বলেন? হ্যাঁ বলেন, আপনি বলেন ভাইজান, ছবি হবে না কেন? বলেন বলেন কেন ছবি হবে না? হ্যাঁ একটু 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 ছবি হবে না, ছবি হবে না কেন? একটু শুনতে চাই, শুনতে চাই। পুলিশ কি কিনে নিছেন? পুলিশ কি কিনে নিছেন? ছবি হবে না? হ্যাঁ তাইলে তাহলে গায়ে দিচ্ছেন কেন? গায়ে দিচ্ছেন কেন? গায়ে দিচ্ছেন কেন? সমস্যা কি? দুদকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, দায়িত্বে থাকাকালে শাহ আলম বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় থ্রি হুইলার ও মিনি ট্রাক সহ প্রায় ১২০০টির বেশি যানবাহনের ভুয়া রেজিস্ট্রেশন ও অবৈধ অনুমোদন দেন। দুদক জানায় ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল বিআরটিএতে দায়িত্ব পালনকালে তিনি অবৈধ রেজিস্ট্রেশনের একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। ২০২২ সালে পুনরায় বরিশালে আবারও যোগদানের পর তিনি শতাধিক অসঙ্গতিপূর্ণ রেজিস্ট্রেশন দেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে থাকলেও সোমবার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানো হয়।